সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির। আমি আসছি আজকে আমার এই পুরাতন প্রজেক্টটাই, কারণ আপনারা জানেন আমি গত 4 দিন যাবত আমার নতুন একটা প্রজেক্ট প্রস্তুত করতেছি। আর গতকাল এক ভাই উনি পঞ্চগড় থেকে কিছু চারা অর্ডার করছেন, 3800 চারা, মানে 200 কম 4000 চারা ওনার জন্য পাঠানো লাগবে। তো আজকে ওই চারাগুলো উঠানোর জন্য আসছি এখানে, আমার এক ভাইয়ের সাথে নিয়ে এখানে আসছি। তো আপনাদের আমি দেখাইবো আজকে যে আমার যে চারা গ্রোথ এবং চারা যে সাইজগুলো কত সুন্দর। তো আমি গত 1.5 মাস যাবত কোনো চারা উঠাই না, কারণ আমি যে জমিটা বাড়াইতেছি আমার এখানে প্রায় 10,000 চারা লাগবে এবং আরও 10,000 চারা অর্ডার আছে। তার ভিতরে এক ভাই আজকে 200 কম 4000 চারা অর্ডার করছেন। তো এই চারাগুলো উঠাইতেছি কারণ আমার এই জমিতে পর্যাপ্ত পরিমাণ চারা বানাইছি, কারণ গত সিজন আমি অনেক ভাইরে চারা দিতে পারি নাই, যার কারণে এবার আমি এই লতি নষ্ট করে আমি চারাগুলো সংগ্রহ করছি এবং বানাইছি এখানে। আপনাদের আমি দেখাই যে এই চারাগুলো দেখেন কি অবস্থা। চারা প্রতিটা গাছে লতি আছে, এই যে এরকম, এই যে একটা ছোট্ট গাছ, এটা কিন্তু ছোটো গাছ, তারপর দিন কত বড় বড় লতি। কারণ এই লতিরাজ বাড়ি ওয়ান যে কপালে কালো তিলা, এটা আপনারা খেয়াল করবেন। মানে আমাদের যে চারাগুলো আছে প্রতিটা চারায় দেখবে যেরকম লতি থাকবে, এই যেরকম লতি থাকবে প্রতিটা চারাই। আমি যতগুলো চারা আপনাদের দেখাবো প্রতিটা চারার মধ্যে লতি আসছে, কারণ এটা চারা 45 দিন বয়স হয়ে গেলেই, 45 দিন আর লাগে না, আরও আগে আসে পড়ে। তো 45 দিন আপনার লাগানোর, যখন 45 দিন বয়স হবে তখন আপনার প্রতিটা গাছেই লতি আসবে। কারণ এর বৈশিষ্ট্য এরকমই যে লতিরাজ এটা একটা লতির জন্য বিখ্যাত, মানে এর উপরে লতি হয় না এবং খাইতেও খুব সুস্বাদু এবং কি দেখতে অনেক সুন্দর। মানে প্রতিটা গাছে এরকম লতি দেখবেন। এগুলো চারা আমাদের, এই যে লতিরাজের চারা, এই কপালে কালো তিল আপনাদের দেখাই আমি, হয়তো আপনি বলতে পারেন যে অন্যটা হয়তো দেখাইছে। এই এই প্রতিটা যেরকম উপর একটা ফোঁটা থাকবে, আমরা কালো তিলা বলে থাকি, আসলে কালো না, তবে একটু হালকা গোলাপি কালার হয় যেরকম, আর গাছটা হয় সাদা। তো আমাদের এই প্রজেক্টের বয়স কিন্তু অনেক। আপনারা হয়তো মনে করেন যে এই প্রজেক্ট নতুন না, এই প্রজেক্টের বয়স প্রায় 9 মাসের কাছাকাছি। পুরোটা প্রজেক্ট দেখেন কত সুন্দর পরিষ্কার দেখা যায় গাছগুলা, কারণ এতদিন ভর্তি ছিল শুধু চারার জন্য। এই যে দেখতেছেন আমরা চারাগুলো উঠাইছি, এই চারাগুলো যাবো পঞ্চগড় এক ভাই অর্ডার করছেন, 200 কম 4000 চারা যাবে আজকে। তো এই চারাগুলো উঠাইতেছি। তো আমাদের এই যে চারাগুলো দেখতেছেন, এই চারাগুলো প্রতিটা চারার মধ্যে লতি আছে, এই যে লতিগুলো নষ্ট হয়ে গেছে দেখেন, যেগুলো লতি, এই যে লতিগুলা, কারণ চারা কাটার পরে লতিগুলো জমিতে পড়তেছে, কারণ আমরা চারার জন্য লতি উঠাইতে পারি না, লতি বানাইতে পারি নাই। আর আপনাদের এই পাশটা আমি একটু দেখাই যে কি পরিমাণে চারা আমাদের জমিতে আমরা বানাইছি। এই দেখেন, এগুলো শুধু চারাই, এই যে যেগুলো দেখতেছেন শুধু চারা, এগুলা এই চারাগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি। আর দেখেন প্রতিটা চারায় যে লতি আসছে, এই যেগুলো লতি দেখতেছেন এগুলো চারার লতি, এই যে লতিগুলা চারার লতি, সমস্ত চারার লতি, এই যে লতিগুলা এগুলো চারার লতি। তো যাই হোক, আপনাদের এই চারাগুলো আমি দেখাইলাম। আমার যে এক ভাই চারা উঠাইতেছেন, উনি এই যে চারাগুলা, হ্যাঁ আপনার দেখাই কত সুন্দর চারা। এই যে চারাগুলো আপনাদের আমরা দিয়ে থাকি। আমরা এই পুরাটা চারা কিন্তু আমরা এতটুকু পর্যন্ত কাটিয়ে দেবো, কারণ এই চারাগুলো যাবে কুরিয়ারের মাধ্যমে। আমরা এই যে একটা রাখা আমরা কাটিয়ে করে বস্তা করব, কারণ এই চারাগুলো যেহেতু বড় সাইজ মোটা, আমরা টার্গেট করেছিলাম যে 4000 পিস 3800 পিস চারা আমরা 4 বস্তায় দেবো। আসলে 4 বস্তা হবে কিনা জানি না, হয়তো একটা বস্তা বাড়তেও পারে। তো এখনই সিজন, কারণ এটা 12 মাসে চাষ করা যায়, তবে এখন সিজন কী জন্য বললাম, কারণ এখন ধান কাটা শেষ,
অনেক ভাই চাষ করব যোগাযোগ করতেছেন চারা নিয়ে যাওয়ার জন্য, অনেকে জমি প্রস্তুত করতেছেন। আর যদি কোনো ভাইয়ের এরকম চারা লাগে এখন চাষ করতে পারেন, সমস্যা নাই। এই যে আমার পুরোটা জমিতেই, এই পুরোটা জমিতে আমার পর্যাপ্ত পরিমাণ চারা আছে। আমরা আপনাদের যদি লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আমরা যোগাযোগ করতে পারেন। আর এর আগে আপনাদের দেখাইছি যে আমার যে প্রজেক্টের উপরে আমি কিছু ধুন্দুল চাষ করছি। এই ধুন্দুল চাষ করছি, এখানে পরশুদিন ধুন্দুল উঠাইছি, এখান থেকে ধুন্দুল উঠাইছি। ওই যে ওই মাথায় ওই যে এগুলো পুরাটাই গাছে ধুন্দুল দেওয়া আছে। তো সমস্ত জায়গা আমি দেয় নাই, কারণ সমস্ত জায়গায় এই জন্য দেয় নাই, কারণ আমার লতিরাজ প্রচুর ক্ষতি হবে, যার কারণে আমি দেয় নাই। তো অল্প একটু জায়গা দিছি, মানে এই যে দেখতেছেন, মনে করেন যে 8 ফিট, 4 সাইডে 8 ফিট করে জায়গা আমি মাছা দিয়ে দিয়েছি। যেহেতু আমার আগে থেকে বেড়া ছিল, ওই বেড়া থেকে আমি কিছু জাল দিয়ে এখানে মাছা দিয়ে দিছি। আর আমাদের যে চারাগুলো আপনাদের দেখাই, এই চারাগুলো দেখতেছেন, এই চারাগুলো আপনাদের বাজারে আমরা দিয়ে থাকি। এই যে চারাগুলা, এগুলো সমস্ত চারা লতিরাজের চারা। এই যে কপালে যে কালো তিলা, কপালে কালো তিলা, এটা হচ্ছে অরিজিনাল লতিরাজ বাড়ি 1, যে গাজীপুরের শ্রেষ্ঠ লতিরাজ। অনেকেই যশোর নাটোরের যে জাতটা আছে, আমার কাছেও কিছু কিছু মাঝখানে আমি রাখছি আপনাদের বোঝানোর জন্য। এই যে আমার সামনে একটা গাছ দেখা যায়, আপনাদের একটু দেখাই। এই যে একটা গাছ দেখেন, এটা কপালে কোনো কালো তিলা নাই। এই যে এখানে একটু লাল সাইজের রং হয় বুটার কাজ দিয়ে। হ্যাঁ, এই যে যেরকম এই যে লালটি কালার। ওনারা বলে যে এটা নাকি যশোরের লতিরাজ। আমরা জানি লতিরাজের মধ্যে এই যে কপালে কালো তিলা গাজীপুরের লতিরাজ, এটি হচ্ছে সবচেয়ে স্পেশাল এবং কি ভালো মানের লতিরাজ, এর উপরে কোনো লতি নাই। আর এই যে আপনাদের দেখাই, ওনাদের যে জাতটা যশোরের একটা জাত আছে, ওনাদের আবার কাঠ হয় একটু, আমাদের একটু কাঠ কম হয়, কিন্তু আমাদের লতির জন্য বিখ্যাত। এই যে একটা গাছ দেখাই আপনাদের, এনে একটা গাছই আসছিল, তো আপনাদের দেখাইতেছে আমি। এইখানে 3টে লতি আসছে, সেটা আপনারা নিজেই দেখতে পারবেন, কারণ আমি এডিট করা কোনো ভিডিও নাই, লাইভ ভিডিও। এখানে 3টে লতি আসছে, দেখছেন আপনারা খেয়াল করে। এই যে 3টা লতির কিন্তু গাছ হয়ে গেছে, এই যেরকম। কিন্তু এটা আসলে লতিরাজ না, ওনারা লতিরাজ বলে, কিন্তু ওনারা লতিরাজ না, এটা হচ্ছে পানি কচু 2। আমাদের হচ্ছে লতিরাজ বাড়ি 1, আর ওনাদের হচ্ছে বাড়ি পানি কচু 2, লতি প্লাস কচু। তো লতিটা কম হয়, ওনাদের কচুটা বেশি হয়, লতিটা কম হয়। তো যাই হোক, আর আমাদের এই জাতটা হইতেছে 12 মাসে একটা জাত, আপনারা 12 মাস চাষ করতে পারবেন। পড়ে যায় কিন্তু। আমরা এখন চারা উঠাইব, তো আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন। এক ভাই চারা অর্ডার করেছে, এই চারাগুলো আমরা আজকে উঠাইব। তো এই চারাগুলো আমাদের দেখাইলাম যে আমরা কীরকম চারা আমরা দিয়ে থাকি, চারা সাইজগুলা, এগুলো আমরা প্রসেসিং করে আপনাদের আমি দিব। আজকে এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।